এই হাদিসটা মুখস্থ করতে হবে সবার। কি করতে হবে? বলে না, কি করতে হবে? আরে হ্যাঁ, নবীজি মুখস্থ করাইছে সাহাবাদেরকে, তো আমি তো আপনাদেরকে মুখস্থ করাইতে হবে, নাহলে তো হবে না। এই হাদিস সাহাবাদেরকে নবীজি মুখস্থ করাইছে, তা আপনাদেরকে মুখস্থ না করাইলে তো হবে না। কি তৈরি আছেন তো? বাকি আশার বাণী হলো আপনাদের আরবিটা মুখস্থ করতে হবে না, বাংলাটা করলেই চলবে। ঠিক আছে তো? আরবিটা ওলামায়ে কেরাম ওনারা পারে, কিন্তু আপনারা যারা সাধারণ আরবিটা দরকার নেই, আপনারা বাংলাটা। এখন আগে শোনেন হাদিসটা। নবীজি বলেন, সালাসাতুল উকসিমু আলাইহিন্না, তিন ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে আমি শপথ করব। কয় ব্যক্তি? হ্যাঁ, এটা মুখস্থ করা লাগবে না, এটা তারপরে শোনেন খালি। এরপরে নবীজি বলে, এই তিন ব্যক্তির কথা বলার পর আমি তোমাদেরকে একটা হাদিস বলবো, এই হাদিসটা সবাই মুখস্থ করবা। এখন আমিও আপনাদের সামনে তিন ব্যক্তির কথা প্রথমে বলবো, এরপর একটা হাদিস বলবো, এই হাদিস সবাই মুখস্থ করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবীজি বলেন, এক নাম্বার, মা নাকস মালু আব্দিন মিন সাদাকা, সদকা করলে সম্পদ কমে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, আল্লাহর কসম, সদকা করলে সম্পদ কমে না। দুই নাম্বার নবী বলেন, মা যুলিমা আব্দুন মাজলিমাতান ফাসবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা। তো দুই নাম্বার, যাকে জুলুম করা হয় সে যদি ধৈর্য ধারণ করে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। তিন নাম্বার, ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসআলা, কোন ব্যক্তি যদি ভিক্ষার হাত বাড়ায়। কিসের হাত? ভিক্ষার। মানে ওর মনে করেন 400 মণ 300 মণ ধান পায়, 100 মণ 200 মণ ধান হয় তার, কিন্তু আপনার ওই একটা অভ্যাস হয়ে গেছে যে ভিক্ষা করুন। তো নবীজি বলেন, ইচ্ছা করে যদি কেউ ভিক্ষার হাত বাড়ায়, ওরে মরণ পর্যন্ত আল্লাহ এই হাত পাতায় থাকবে। আল্লাহ মরণ পর্যন্ত ওর অভাব অনটনের দরজা বন্ধ করবে না, কোথাও না কোথায় তার অভাব লাগাই দেবে। এই তিনটা শপথ করে বলার পর নবীজি কয়, এখন তোমাদেরকে একটা হাদিস বলবো, এটা মুখস্থ করো। আগে আপনাদেরকে সংক্ষেপে মুখস্থ করায় হাদিসটা, পরে ব্যাখ্যা বলবো। আগে বাংলাটা মুখস্থ করেন। বলেন, যাকে আল্লাহ বিদ্যা এবং সম্পদ দিয়েছে। বলেন কত? এক নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা এবং সম্পদ দিয়েছে। দুই নাম্বার, যাকে আল্লাহ শুধু বিদ্যা দিয়েছে, সম্পদ দেয় নাই। বলেন। তিন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, বিদ্যা দেয় নাই। চার, যাকে আল্লাহ সম্পদও দেয় নাই, বিদ্যাও দেয় নাই। আচ্ছা, আমি আবার বলি, আপনারা এবার মন দিয়ে শুনেন, পরে আবার জিজ্ঞাসা করলে আপনারা বলবেন। এক নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা সম্পদ উভয়টা দিয়েছেন। দুই নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন, সম্পদ দেননি। তিন নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বিদ্যা দেননি। চার নাম্বার, যাকে আল্লাহ সম্পদও দেননি, বিদ্যাও দেননি। এবার আপনারা বলবেন, আমি আঙ্গুল তুলছি। বলেন, এক নাম্বার। দুই নাম্বার। দুই নাম্বার আপনি কি বললেন? হ্যাঁ, দুই নাম্বার, যাকে আল্লাহ। তিন নাম্বার। চার নাম্বার। মুখস্থ থাকবে সবার? মুখস্থ থাকলে এবার বিস্তারিত বলি। থাকবে তো ইনশাআল্লাহ? দেখেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফার। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে মানুষ 4 প্রকার। জোরে বলেন, দুনিয়াতে মানুষ কয় প্রকার? এক নাম্বার, আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া মালা। এক নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বিদ্যা দিয়েছেন। এক নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বা। ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে, কারণ তার কোরআন হাদিসের বিদ্যা আছে। কোরআন হাদিসের বিদ্যা থাকার কারণে আল্লাহকে ভয় করে। ওয়ায়াসিলু ফীহি রাহিমা, আল্লাহর জন্য ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ওয়ায়ালামু আন্না লিল্লাহি ফীহি হাক্কা, টাকা আছে আর কোরআন হাদিসের বিদ্যা থাকার কারণে ওই ব্যক্তি বুঝে, আমার এই সম্পদের মাঝে আল্লাহর হক আছে। আল্লাহ নবী বলেন, ফাহুয়া বিআফজালিল মানাজিল, এই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হয়ে যায়। সম্পদ আছে, টাকা আছে, কিন্তু সঠিকভাবে খরচ করে, এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি। দুই, ও আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা। দুই নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিছে, সম্পদ দেয় নাই। এমন অনেক আলেম আছে, আলেমদের মধ্যে 90% মাশাআল্লাহ আলেম, খুব ভালো আলেম, এলেম আছে, কিন্তু টাকা নাই। আছে না? তো উনি চিন্তা করে, আল্লাহ আমার যদি সম্পদ থাকতো, লামিলতু মিসলা আমালি ফুলান, আমিও তার মতো দান করতাম। আমার সম্পদ নাই তাই আমি দান করি না, যদি থাকতো আমি তার মতো দান করতাম। আল্লাহ নবী বলেন, ফাজরুহুমা সাওয়া। প্রথম ব্যক্তি যেমন দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা, দ্বিতীয় ব্যক্তিও আল্লাহর কাছে ওই প্রথম ব্যক্তির মতো শ্রেষ্ঠ হয়ে যায়।
দ্বিতীয় জনে টাকা পয়সা দান না করে প্রথম জনের মতোই নিয়ত। এবার 3 নাম্বার কে জানি? যাকে আল্লাহ সম্পদ দিছে, বিদ্যা দেয় নাই। আব্দিন রাযাকাহুল্লাহু মালাম নালাম ইয়ারযুকহু ইলমা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় নাই, এই ব্যক্তি এবার সম্পদ কি করে? ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি, তার সম্পদ যেমনি ইচ্ছে এমনি খরচ করে, জুয়া খেলে, তাস খেলে, ইত্যাদি খেলার মধ্যে তার টাকা নষ্ট করে। আলেমদের কাছে মাসালা জিজ্ঞাসা করে না, টাকা যেমনি মন চায় এইভাবে খরচ করে। আল্লাহ নবী বলেন ফাহুয়া বিআখবাসিল মানাজিল, এই লোকটা সবচেয়ে নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দেয় নাই, বিদ্যা দেয় নাই, পুরা কপাল, সম্পদ নাই, বিদ্যাও নাই, এই ব্যক্তি নিয়ত করে আমার যদি টাকা থাকতো লামিল তুমিস্তা আমালি ফুলান, ওই ব্যক্তির মতো আমিও 42 ইঞ্চি একটা ডিবি কিনতাম। নিয়ত করে, টাকা নাই কিন্তু নিয়ত করে, আরে আজকে আমার থাকলে বুঝাই দিতাম, আপনি এই শোরুম থেকে টিভিটা নিতেছেন, আমার থাকলে আমিও বুঝাইতাম। এর এইরকম নিয়ত। নবীজি বলেন ফাবিজরুহুমা সাওয়া, শেষ 2 জনের মাকাম এক, শেষ 2 জনের মাকাম এক। শেষ 2 জন নিকৃষ্ট বান্দা, প্রথম 2 জন উৎকৃষ্ট বান্দা, শেষ 2 জন নিকৃষ্ট বান্দা। সবার মনে থাকবে তো এটা? তাহলে এটা নবী সব সাহাবাদেরকে মুখস্থ করাইছে এই হাদিসটা।